স্যালাইন কাণ্ডে এফআইআরে নাম থাকা দুই চিকিৎসককে ভবানী ভবনে ডেকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। এই দুই চিকিৎসকের নাম এফআইআরে ছিল, অভিযোগ উঠেছিল এই দুই চিকিৎসকের সেদিন অর্থাৎ ঘটনার দিন ওটিতে অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল, যাদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো আপডেট দিতে পারবেন। ময়ূক। দেখো শুভ্রজিৎ, একজন চিকিৎসকের নাম ডক্টর হিমাদ্রি নায়েক এবং আরেকজনের নাম ডক্টর দিলীপ কুমার পাল। ডক্টর দিলীপ কুমার পাল এবং ডক্টর হিমাদ্রি নায়েক মেদিনীপুর মেডিকেল কলেজের এই দুজন সিনিয়র ডক্টর, যাদের ওই দিন অপারেশন থিয়েটারে ডিউটি ছিল। সিআইডি সূত্রে খবর, তারা সেই দিন অপারেশন থিয়েটারে ছিলেন না। সূত্র মারফত জানা যাচ্ছে যে মেদিনীপুরেরই অন্য একটা হাসপাতালে তারা কাজ করছিলেন। তার জন্য এই দিলীপ কুমার পাল এবং হিমাদ্রি নায়েক এই দুজন চিকিৎসককে সিআইডির তরফ থেকে অভিযুক্ত হিসাবে একটা সমন করা হয়। কারণ ডেপুটি সিএমওইচ পশ্চিম মেদিনীপুরের তিনি যে অভিযোগকারী ছিলেন, যে কমপ্লেন করেছিলেন, যার ভিত্তিতে সিআইডি ইনভেস্টিগেশন হয় পরবর্তী ক্ষেত্রে, সেই অভিযোগে এফআইআরে যে সমস্ত ডাক্তারদের নাম ছিল তার মধ্যে এই দুজন চিকিৎসকের নামও কিন্তু ছিল। এবং তার সেই প্রেক্ষিতেই এই দুই চিকিৎসক, তাদের মুভমেন্ট ওই দিন কী ছিল সেটা প্রথম থেকেই সাসপিশিয়াস ছিল। সিআইডি তদন্তকারী আধিকারিকরা তাদের নোটিশ করেন এবং সিআইডি সূত্রে খবর কিছুক্ষণ আগে থেকে ভবানী ভবনে এই দুজন চিকিৎসককে সিআইডির যারা সিনিয়র অফিসার তারা ইন্টারোগেট করছেন। মূলত তারা জানতে চাইছেন যে ওই দিন রাতে তারা কোন জায়গায় ফাংশনাল ছিলেন, যেখানে ছিলেন সেখানে তাদের যাওয়ার কথা ছিল কিনা, প্রসূতি মৃত্যু যেখানে হয়েছে সেখানে তারা কি কাজে অ্যাসাইন্ড ছিলেন, তারা যে সেই কাজটা করলেন না, তারা কি অন্য কাউকে প্রক্সি দেওয়ার কথা বলেছিলেন নাকি নিজে থেকেই কনফিডেন্টলি অন্য জায়গায় চলে গেলেন। এই ধরনেরই বিভিন্ন প্রশ্ন রয়েছে যেগুলোর সম্মুখীন এই মুহূর্তে সিআইডি তদন্তকারী আধিকারিকদের সম্মুখীন হয়েছেন এই মুহূর্তে ওই দুজন সিনিয়র চিকিৎসক, যাদের এই মুহূর্তে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ ময়ূক। আগেও কথা হচ্ছিল, তুমি জানাচ্ছিলে যে পুলিশ মামলা রুজু করেছে, অস্ত্র আইনে পর্যন্ত মামলা হয়েছে। এই যে আগ্নেয়াস্ত্র, বন্দুক, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু যারা এই বন্দুক চালালো করুণাময়, তারা কোথায়? মানে একটা অপরাধ সংগঠিত হলো, যে আগ্নেয়াস্ত্র দিয়ে অপরাধ করা হলো সে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, কিন্তু অপরাধটা করলো কারা? তাদেরটি কি ছুটতে পারছে না পুলিশ? দেখো, এটা মানিকচকের নূরপুরের ঘটনা। তোমাকে বলে রাখি, এই ধরনের আগ্নেয়াস্ত্র যে লাইসেন্সড আর্মস রয়েছে সেক্ষেত্রে গুলি চালানো আত্মরক্ষার স্বার্থে যদি গুলি চালায় সেটা আলাদা বিষয়। তাছাড়া কিন্তু গুলি চালাতে হলে জেলা শাসকের দপ্তর থেকে রীতিমতো অনুমতি নিয়ে গুলি চালাতে হয়। পুলিশ বলছে এটা বেআইনি কাজ হয়েছে, অথচ পুলিশ এখন পর্যন্ত কেবলমাত্র আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছে। যারা এই গুলি চালালো তাদের কোনো খোঁজ নেই, যাদের নামে লাইসেন্স ইস্যু হয়েছে তাদের কোনো খোঁজ নেই। এখনো পর্যন্ত একজনকেও পুলিশ আটক করতে পারেনি বা গ্রেপ্তার করতে পারেনি। বিরোধীরা প্রশ্ন তুলছে এখানে, যেহেতু তৃণমূল নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল, তোমাকে বলে রাখি যে একাধিক তৃণমূল নেতা ছবি সেখানে রয়েছে, যে সূচনা পর্বে তৃণমূল নেতারা রয়েছেন, সমদীপ সরকার, ফাইজাল খান, এইরকম অনেকে নেতা, অঞ্চল সভাপতি, তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন, প্রাক্তন সম্পাদক রয়েছেন তৃণমূলের, তারা সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এবং একজন পুলিশ কর্মী, পুলিশের এসআই, তাকে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে সূচনা পর্বে তিনি রয়েছেন। এই এতজন থাকার পরও এই ধরনের একটা ঘটনা ঘটলো এবং তারপরও এখনো পর্যন্ত পুলিশ কেবলমাত্র এই যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেই রয়েছে। এখনো পর্যন্ত বিরোধীরা অভিযোগ তুলছে এখনো পর্যন্ত কাউকে আটক, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো না, আটক করা হলো না, গ্রেপ্তার হলো না। স্বাভাবিকভাবে এই পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে আরম্ভ করেছেন। শুভ্রজিৎ। বেশ, করুণাময় তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে আরেকবার ছবিটা দেখাচ্ছি, যেখানে 5 রাউন্ড গুলি চালানো হচ্ছে একটা ভলিবল টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানে।